কলকাতা পুরসভায় মাসিক অধিবেশনকে কেন্দ্র করে তর্ক বিতর্কে সরগরম অধিবেশন কক্ষ। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসেছিল। সেখানেই বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে পরস্পর তর্কযুদ্ধে জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। শাসক বিরোধীর বাকবিতণ্ডায় কার্যত উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ। জানা গিয়েছে, অধিবেশন চলাকালীন বাংলা তথা বাঙালির অস্মিতার প্রসঙ্গ নিয়ে বাংলার মনীষীদের অপমান করার প্রতিবাদে নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সেই সময় বিজেপি কাউন্সিলরদের দিকে মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ ও শাসক দলের কাউন্সিলররা তির্যক মন্তব্য করতে থাকেন। পাল্টা বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিতরা শাসক দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে ভুল জাতীয় সঙ্গীত গাওয়া সহ একাধিক বিষয় নিয়ে কটূক্তি করতে থাকেন। তখনই পরস্পর তর্কযুদ্ধে জড়ান তৃণমূল ও বিজেপির কাউন্সিলররা। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ। বাঙালি অর্থাৎ আমরা বাংলায় যারা থাকি আমরা বাঙালি। সেই বাঙালির যারা গর্বপুরুষ অর্থাৎ যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান। এরা শুধু বাংলায় সীমাবদ্ধ নয়, যাদের কথা বলা হচ্ছে, যাদের দাদা টাদা বলে সম্বোধন করা হয়েছিল, তারা শুধু বাংলার নয়, তারা ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের অহংকার, ভারতবর্ষের গর্ব। যদি বন্দে মাতরম না স্লোগানটা থাকতো, তাহলে স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তারা শুধু ওই একটা স্লোগানে নিজেদের প্রাণ দিয়েছে। তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান, শুধু বাঙালি অস্মিতা নয়। সেটা বলতে গেলে তাদের যারা দিল্লির যারা তাদের, যেরকম এখানকার আমাদের বিরোধী দল, আমি কার বাচ্চা যেন বলেছে, তারা তাদের পিতা যারা, তারা অসন্তুষ্ট হবেন। তাই এইগুলো সবসময় আমাদের বক্তব্যগুলোকে কাউন্টার করার জন্য এই অসভ্যতার পথটা বারবার করে বেছে নেয়।